আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, প্রকৌশল গার্লস ডিগ্রি কলেজ। আমার আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চতর নিরীক্ষা এবং পেশাগত নৈতিকতার। আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যয় চ্যাপ্টার একটি কোশ্চেন 2021 সালে বোর্ড কোশ্চেন নাম্বার 9, উৎপাদন ব্যয় নিরীক্ষার আওতা আলোচনা করো অথবা উৎপাদন ব্যয় নিরীক্ষার পরিধি আলোচনা করো। তো প্রথমে আমরা একটু বুঝি উৎপাদন ব্যয় কি। উৎপাদন ব্যয় হচ্ছে উৎপাদনের সাথে সংশ্লিষ্ট হিসাবসমূহ সঠিকভাবে লিপিবদ্ধকরণ এবং সঠিকভাবে উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ করাই হচ্ছে উৎপাদন ব্যয়। অর্থাৎ উৎপাদন ব্যয় সম্পাদন করা হয় ভোক্তাদের যাতে প্রকৃত মূল্যে অর্থাৎ অধিক মূল্যে যাতে ব্যবসা প্রতিষ্ঠান তাদের পণ্য বিক্রি করতে না পারে এটা নিশ্চিত করার জন্য কি করা হয়, উৎপাদন ব্যয় নিরীক্ষা কি করা হয়, পরিচালনা করা হয়ে থাকে। তো ICME লন্ডনের মতে উৎপাদন ব্যয় নিরীক্ষা বলতে বোঝায় উৎপাদন ব্যয়ের এমন একটি প্রক্রিয়া বা প্রযুক্তি যেখানে হিসাবের শুদ্ধতা যাচাই করা হয় এবং উৎপাদন ব্যয়ের সঠিক পরিমাণের উদ্দেশ্য হাসিল করার জন্য কি করা হয়, কঠোরভাবে লেগে থাকা হয়। অর্থাৎ উৎপাদনের মাত্রার বৃদ্ধির সাথে সাথে যাতে কোম্পানিগুলা তাদের উৎপাদিত পণ্যর মূল্য সঠিকভাবে নির্ণয় করতে পারে, এটাই হচ্ছে উৎপাদন ব্যয়ের মূল লক্ষ্য। এবং ভোক্তাদের কম মূল্যে পণ্যদ্রব্য সরবরাহ করতে পারে কোম্পানিগুলা, সেটাই নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার উৎপাদন ব্যয় অডিট প্রচলন চালু করেছে। তো এখন আমরা আলোচনা করব আমাদের মূল কোশ্চেন, উৎপাদন ব্যয় নিরীক্ষার আওতা বা পরিধি আলোচনা করো। হিসাবের যদি আমরা দক্ষতা এবং শুদ্ধতা যাচাই করতে চাই তখন আমাদেরকে কি করতে হবে, উৎপাদন ব্যয় নিরীক্ষার সাহায্যে তা কী করতে হবে, সম্পাদন করতে হবে। এবং এই উৎপাদন ব্যয়ের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নিরীক্ষার নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করতে হইব। অর্থাৎ উৎপাদন ব্যয় নিরীক্ষার জন্য আমাদেরকে যে বিষয়গুলো তার সাথে সম্পর্কিত সেই বিষয়গুলো আমাদের কী করতে হইবে, বিবেচনা করতে হইব। যেমন কাঁচামাল ক্রয় উৎপাদন ব্যয়ের আওতার মধ্যে অন্তর্ভুক্ত পড়ে। যদি কোনো পণ্যর আমরা মূল্য নির্ধারণ করতে চাই তখন আমাদের কি করতে হইব, কাঁচামালের মূল্য সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা সেটা আমাদের কি করতে হইব, বিবেচনা করতে হইব। 2 নম্বর পয়েন্ট হলো মাল গুদামজাতকরণ প্রক্রিয়া। মাল গুদামজাতকরণ কোন প্রক্রিয়ায় করা হয়েছে, লিফো, ফিফো, ওয়েটেড অ্যাভারেজ বা সুপার অ্যাভারেজ পদ্ধতিতে না কোন পদ্ধতিতে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হইব। তো উৎপাদন ব্যয়ের মাল গুদামজাতকরণ প্রক্রিয়া ও উৎপাদন ব্যয়ের নিরীক্ষার আওতার মধ্যে পড়ে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে উৎপাদন কেন্দ্রে মাল প্রেরণ প্রক্রিয়া। কোন প্রক্রিয়ার মাধ্যমে মাল উৎপাদন প্রক্রিয়াতে প্রেরণ করা হয়েছে সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। 4 নম্বর পণ্য উৎপাদন প্রক্রিয়া। পণ্য উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পদ্ধতি ফলো করে কি করে প্রতিষ্ঠান তাদের পণ্য উৎপাদন করে। তো এখানে দেখতে হবে কোন প্রক্রিয়ার মাধ্যমে কি করছে, পণ্য উৎপাদন করছে, সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে উৎপাদন ব্যয় নিরীক্ষা করার সময়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের পণ্য ও উৎপাদনের মান ব্যয় অনুসরণ পদ্ধতি। অর্থাৎ পণ্য উৎপাদন করার ক্ষেত্রে মান ব্যয় কোন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে সেটা বিবেচনা করতে হবে। 6 নম্বর উৎপাদন ব্যয় নির্ণয়। 7 নম্বর উৎপাদন পণ্যর একক ব্যয় নির্ণয়। অর্থাৎ উৎপাদন ব্যয়ের অন্যতম আরেকটা উদ্দেশ্য হইলে গিয়ে একক প্রতি পণ্য ব্যয় নির্ধারণ করা। অর্থাৎ উৎপাদন ব্যয়ের মূল উদ্দেশ্য হইল একটা পণ্য উৎপাদন করলে কি পরিমাণ খরচ হয়েছে সেটা নির্ধারণ করা। বিক্রয় মূল্য নির্ধারণ উৎপাদন ব্যয় নিরীক্ষার আরেকটি অন্যতম পরিধি বা আওতা হইতেছে বিক্রয় মূল্য নির্ধারণ। অর্থাৎ মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে কী করে, উৎপাদন নিরীক্ষক দেখে ঠিকভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে কিনা অথবা ব্যয় বেশি দেখানো হয়েছে কিনা সেটা বিবেচনা করে। বন্টন প্রক্রিয়া, অর্থাৎ ব্যয়গুলা বিভিন্ন ক্লাসিফিকেশনভাবে বন্টন করা হয়েছে কিনা সঠিকভাবে, উৎপাদন ব্যয় নিরীক্ষা সেটাও কী করে, বিবেচনা করে। বিজ্ঞাপন নীতি প্রক্রিয়া উৎপাদন ব্যয় নিরীক্ষা
যখন নাকি নিরীক্ষক করবে তখন দেখবে বিজ্ঞাপন যে ব্যয় সংশ্লিষ্ট পণ্য উৎপাদনের সাথে জড়িত সেই ব্যয় সঠিকভাবে সঠিক নিয়মে করা হয়েছে কিনা সেটাও উৎপাদন ব্যয় নিরীক্ষায় আওতার মধ্যে পড়ে। শ্রম শক্তির ব্যবহার এবং তাদের পারিশ্রমিক উৎপাদন ব্যয় নিরীক্ষার আরেকটি অন্যতম আওতা বা পরিধি হচ্ছে যে শ্রমিক ব্যবহার করা হয়েছে তাদেরকে ন্যায্য পারিশ্রমিক দেওয়া হয়েছে কিনা এবং তাদেরকে যথাযথভাবে পারিশ্রমিক দেওয়া হয়েছে কিনা সেগুলা বিবেচনা করা উৎপাদন নিরীক্ষার অন্যতম একটি উদ্দেশ্য। 11 নম্বর পয়েন্ট হচ্ছে অবচয় নীতি ও অবচয় পরীক্ষা। উৎপাদন ব্যয় নিরীক্ষার অন্যতম আরেকটি আওতা হচ্ছে অবচয় নীতি, অর্থাৎ যেই পণ্যটা উৎপাদন করা হয়েছে সেই পণ্যটা কোন পদ্ধতিতে কি করা হয়েছে, অবচয় ধার্য করা হয়েছে, সরলরৈখিক পদ্ধতি নাকি ক্রমহ্রাসমান পদ্ধতি, না সাম অফ দ্য ডিজিজ পদ্ধতি, না উৎপাদন একক পদ্ধতি, না কোন পদ্ধতি অবচয় নিরীক্ষা করা হয়েছে এবং যেই পদ্ধতিতে অবচয় নিরীক্ষা করা হয়েছে সেটা সঠিকভাবে নিরীক্ষা পরীক্ষা করা হয়েছে কিনা বা লিপিবদ্ধ করা হয়েছে কিনা সেটাও উৎপাদন ব্যয় নিরীক্ষার আরেকটি অন্যতম উদ্দেশ্য। ব্যয়ের শ্রেণীবিভাগ পরীক্ষা করা উৎপাদন ব্যয় নিরীক্ষার অন্যতম আরেকটি উদ্দেশ্য হলো ব্যয়ের শ্রেণীবিন্যাস পরীক্ষা করা, অর্থাৎ মুখ্য ব্যয়, কারখানা উৎপাদন ব্যয়, বিক্রিত পণ্যর ব্যয়, তো বিভিন্ন ব্যয়ের শ্রেণীবিন্যাস করে সেগুলো সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিনা সেগুলো উৎপাদন ব্যয় নিরীক্ষার অন্যতম আরেকটি উদ্দেশ্য। ব্যয় পরীক্ষা উৎপাদন ব্যয় সাথে সংশ্লিষ্ট অর্থাৎ পণ্য উৎপাদনের সাথে সংশ্লিষ্ট যে সকল ব্যয় সম্পাদিত হয়েছে ওই সকল ব্যয় সঠিকভাবে সম্পাদিত হয়েছে কিনা ব্যয় সংক্রান্ত যাবতীয় ভাউচার বা ডকুমেন্ট কী করা হয় পরীক্ষা নিরীক্ষা করা উৎপাদন ব্যয় নিরীক্ষার আওতার মধ্যে পড়ে। যন্ত্রপাতি উৎপাদন ক্ষমতার ব্যবহার, অর্থাৎ যেই যন্ত্রটি ব্যবহার করা হয়েছে সেটা সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা, তো সেটাও উৎপাদন ব্যয় নিরীক্ষার আওতার মধ্যে পড়ে। 16 নম্বর নিরীক্ষা শেষে কোম্পানির আইন ও বোর্ড অনুসারে উপস্থাপন করা, অর্থাৎ উৎপাদন ব্যয় নিরীক্ষার যে প্রক্রিয়া প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পাদন করা হয়েছে এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একজন কস্ট অডিটর কি অনুসন্ধান করে পাওয়া গেছে সেগুলো কি করতে হইব, কোম্পানি আইন অনুসারে বোর্ডে উপস্থাপন করতে হইব এবং বোর্ডে উপস্থাপন করার মাধ্যমে কি করা হইব উৎপাদন ব্যয় নিরীক্ষার কার্যক্রম কি হইব শেষ হইব এবং এই পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো প্রস্তুত প্রতিবেদন আকারে বোর্ডে উপস্থাপন করা হয় এবং এর মাধ্যমে কাজ শেষ হয়। কাঁচামাল ক্রয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিবেদন উপস্থাপন করার প্রক্রিয়ার মাধ্যমে কি করা হয় উৎপাদন ব্যয় নিরীক্ষার কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকে। তো আমরা যেই বিষয়গুলো আলোচনা করলাম মূলত পক্ষে এইগুলো হলে উৎপাদন ব্যয় নিরীক্ষার পরিধির বা আওতার মধ্যে অন্তর্ভুক্ত। তো পয়েন্টগুলো আমরা আবার একটু রিপিট করতেছি। কাঁচামাল ক্রয়, মাল গুদামজাতকরণ প্রক্রিয়া, উৎপাদন কেন্দ্রে মাল প্রেরণ প্রক্রিয়া, পণ্য উৎপাদন প্রক্রিয়া, পণ্য উৎপাদন মান ব্যয় অনুসরণ প্রক্রিয়া, উৎপাদন ব্যয় নির্ণয়, বিক্রয় মূল্য নির্ধারণ, বন্টন প্রক্রিয়া, বিজ্ঞাপন নীতি প্রক্রিয়া, শ্রম শক্তির ব্যবহার ও তাদের পারিশ্রমিক, অবচয় নীতি এবং অবচয় নিরীক্ষা, ব্যয়ের শ্রেণীবিভাগ পরীক্ষা, ব্যয় পরীক্ষা, যন্ত্রপাতি উৎপাদন ক্ষমতার ব্যবহার, নিরীক্ষার শেষে কোম্পানি আইন অনুসারে বোর্ড উপস্থাপন করা। তো আমার আজকের উচ্চতর নিরীক্ষা এবং পেশাগত নৈতিকতার বোর্ড কোশ্চেন সলিউশন ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।